হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের সামনে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম, ডিম সোয়াবিন। তোমরা খেয়েছো কিনা আমি জানি না, এটা গরম ভাতে দুর্দান্ত লাগে। প্রথমে আমি সোয়াবিনটাকে জলে সেদ্ধ করে জলটা ছেঁকে ফেলে দিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম 3টে ডিম, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম। মিক্সড করে নেওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে ভালো করে সোয়াবিনটাকে ডিমটাকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি একটা পাত্রে ঢেলে রাখলাম। আবারও কড়াইয়ে তেল দিলাম, তাতে দিলাম গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটা টমেটো। ভালো করে নেড়ে চেড়ে যাই লাল লাল করে ভাজা হয়ে গেল, তাতে আমি দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন, একটু মিষ্টি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে সোয়াবিনগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। সোয়াবিনগুলো দেওয়ার পর ভালো করে আমি কষে নিলাম। কষে নেওয়ার পর আমি ওর মধ্যে একটু জল ঢেলে দিলাম, যাতে অল্প একটু সেদ্ধ হয়, যাতে মশলার গন্ধটা কেটে যায়। ভালো করে সেদ্ধ হয়ে যাবার পর আমি আবারও নাড়াচাড়া করে ওর মধ্যে গরম মশলা দিয়ে আমি সোয়াবিনটাকে নামিয়ে ফেললাম। বন্ধুরা, তোমরা এই ডিম সোয়াবিনটা যদি একবার খাও মুখে লেগে থাকবে, দুর্দান্ত রেসিপি। এটা গরম ভাতে খেলে পরে যেন মনে হবে মাংস খাচ্ছি। সত্যি এটা মাংসের মতন খেতে লাগে। তোমাদের যদি এই রান্নাটা ভালো লাগে, তোমরা কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। টাটা, বাই। আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব। তোমরা দেখো, এই নতুনত্ব রান্নাগুলো করে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগবে তা আমি জানি না। তোমাদের যদি সত্যি খুব ভালো লেগে থাকে, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি রান্না নিয়ে তোমাদের সামনে চলে আসব। তোমরা যদি এতে শেয়ার, কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট। যারা যারা কমেন্ট করবে নেক্সট ভিডিওতে, তোমাদের আমি প্রত্যেকের এক এক করে নাম নেব। টাটা, বাই।